গুড মর্নিং। এখন বাজে প্রায় 11টা। আমরা পৌঁছে গেছি মাঠগাঁও স্টেশনে। যদিও আমরা মাঠগাঁও স্টেশন থেকে ট্রেন ধরবো না, আমরা চলে যাবো ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেখান থেকে আমাদের আজকে ফেরার ফ্লাইট আছে। আর আজকে কীভাবে এখানে এলাম জাস্ট শুরুটা একবার দেখে নিন। আমি হয়তো ভেবেছিলাম যে আর ব্লগ করবো না, তারপর রনির প্রথমবার ফ্লাইট যাত্রা, ও প্রথমবার প্লেনে উঠছে। একটা ব্লগ ওর জন্যই, তাহলে ও আমার সঙ্গেই ট্যুরে ছিল, তাহলে একটা ব্লগ করবো প্লেনে আজকে আমরা কীভাবে কলকাতা পৌঁছাচ্ছি, আর রনির রিয়াকশান নেবো প্রতি মুহূর্তে, ওর অনুভব কীরকম প্লেনে চড়ে সেটা আপনাদের ব্লগে তুলে ধরবো। এরপর সেদিন পালোলেমের হোটেল থেকে চেক আউট করে রওনা দিই মাঠগাঁওর উদ্দেশ্যে। পালোলেম থেকে মাঠগাঁওয়ের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার, কিন্তু রাস্তায় বাদশাতে বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে অবশেষে আমরা পৌঁছই মাঠগাঁও স্টেশনে। আমরা যার থেকে স্কুটিটা নিয়েছিলাম এই बंदरकर जी, ওনার কাছ থেকে। এটা হচ্ছে মাঠগাঁও স্টেশনের বাইরে থেকে। থ্যাংক ইউ बंदरकर जी, जो आपने फैसिलिटी हमें दिया। तो আপনারা যারা আসবেন এখানে যদি স্কুটি নিতে চান ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একবার নাম্বার বল दो प्लीज। 8668427760। और आधार कार्ड के अलावा कोई और वैलिड वोटर आईडी पैन कार्ड वो भी रख कर चलेगा? वो भी चलता। ओके ओके, थैंक यू। ओके, আমরা এখন চলে যাই, এই স্কুটিটা দিয়ে দিলাম, লাগেজ নিয়ে বেরিয়ে যাই। ডাবলিম এয়ারপোর্টে যেতে হলে আপনাকে এখান থেকে একটা বাস, মাঠগাঁও স্টেশনের কাছ থেকে একটা বাস পেয়ে যাবেন। সেই বাসটা মেন বাস স্ট্যান্ডে নিয়ে যাবে, আর ভাড়া হচ্ছে 20 টাকা। আমি আর রনি এখন পৌঁছে গেছি 11:36 বাজে মেন যে মাঠগাঁওয়ের বাস স্ট্যান্ড আছে সেখানে। দেখুন এইটা হচ্ছে মেন মাঠগাঁওয়ের হচ্ছে মেন বাস ডিপো। গোয়ার বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছাড়ে। আমরা জাস্ট 20 টাকা দিয়ে রেলওয়ে স্টেশন থেকে চলে এলাম মাঠগাঁও মেন বাস স্টপেজে। এখান থেকে আমরা যাবো ডাবলিম। ডাবলিমের জন্য বাসের ভাড়া কত সেটা আমি দেখতে পাচ্ছি কোন বাস যায়। এখানে আমরা বাস পেয়ে গেছি, আর এখান থেকে ডাবলিমের ডিস্টেন্স বললো দাদারা 24 কিলোমিটার। বাস আমাদের 5 মিনিটের মধ্যে ছাড়বে। এখান থেকে গুগল দেখাচ্ছে ডাবলিম হচ্ছে 22 কিলোমিটার, পরে এনারা বলছে 23 কিলোমিটার। যাই হোক, ওই আগে পিছু হবে কিছু একটা। আর সময় বলছে লাগছে মোটামুটি 1 ঘন্টার মতো, মানে 12:30 নাগাদ আমরা পৌঁছবো। এখন তাদের 11:40। যেটা বলার সেটা হচ্ছে মেন এখানে ওলা উবের চলে না, এখানে কিছু কিছু ট্যাক্সি সার্ভিস চলে, যেমন গোয়া মাইলস বলে একটা ট্যাক্সি অ্যাপ চলে। সেটা ভাড়া প্রায় দেখাচ্ছে 900 টাকার কাছাকাছি মাঠগাঁও স্টেশন থেকে। তাই জন্য আমরা অ্যাফোর্ড করলাম না, আমাদের সময় হাতে আছে, তাই জন্য আমরা বাসে করেই যাচ্ছি। আমাদের ভাড়া পড়ছে যে একজনের 20 টাকা ওই স্টেশন থেকে এখানে আসতে, আর এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে 30 টাকা, মানে টোটাল 50 টাকা। এরকম করে যাওয়া যায়। আপনাদের সব ইনফরমেশনই দেবো, ফালতু পয়সা খরচা করবেন না। আর এসি বাস চলে, কিন্তু এসি বাসটা 11:15 ছেড়ে চলে গেছে। এখান থেকে এসি বাস বেশি পাবেন না মাঠগাঁও স্টেশনের জন্য। যেগুলো মেন পাবেন হচ্ছে পানাজি থেকে, স্মার্ট সিটি থেকে এসি বাস বেশি চলে। আমি বসার সিট পাইনি, রনি বসার সিট পেয়ে ওকে বসিয়ে দিয়েছি, আর লাগেজগুলো এখানে রাখার জায়গা আছে। 12:30 আমাদের বাস ছাড়লো ডাবলিমের উদ্দেশ্যে। যদিও বাসটা এখানে যাবে ভাস্করতে, ডাবলিম হয়ে যাবে বা ডাবলিম এয়ারপোর্ট। একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে যেহেতু এটা অফিস টাইম, মানে অফিস টাইম বলতে অফিস শুরু হওয়া এবং শেষ হওয়ার মধ্যবর্তী যে টাইমটা, মানে এখন অফিস চলছে, ফলে একজনকে জিজ্ঞেস করা বললেও বাসে ভিড় হওয়ার চান্সটা খুব কম। 12:37, প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের এয়ারপোর্টে পৌঁছতে। এখনো পৌঁছয়নি, যদি হাঁটছি। গাড়ি করে গেলে এই নেমে যাবে, বাসে করে গেলে এই দিকে নামিয়ে দেবে। একটুখানি হাঁটা যতদূর মনে হচ্ছে, একটুখানি, যদিও হাঁটার জায়গা আলাদা করে দেওয়া আছে, ভাগ করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে গোয়াতে কিন্তু মেজর দুটোই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। একটা তো ডাবলিম, আরেকটা হচ্ছে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো টিকিট যখন কাটবেন তখন একটু খেয়াল রাখবেন ডিপার্চার বা অ্যারাইভাল কোন এয়ারপোর্টে হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন। কিন্তু মনোহর তো ডাবলিম, আর যেহেতু আমি ডাবলিম থেকে যাচ্ছি, ডিপার্চার করছি, তো আমি ডাবলিম সম্বন্ধেই ইনফরমেশন দিচ্ছি। আর যার জন্য ব্লগ করাই রনি, প্রথমবার চলছিস তো, জীবনে প্রথমবার প্লেনে উঠছে। এক্সাইটমেন্ট আছে তো? বলছি এক্সাইটমেন্ট নেই। স্যার ট্রেনে করে বাড়ি গেলে কিনা? হ্যাঁ স্যার ট্রেনে করে বাড়ি যেতে স্যার বেশি সময় লাগবে। ও ও ঠিক আছে। আমরা জাস্ট এয়ারপোর্টের মধ্যে ঢুকেছি। ঢুকে প্রথম ইমপ্রেশন কি বল, কি প্রথমে কি করতে হবে প্রথমে বল? আপনারাও শুনুন, যারা জানেন তো ঠিক আছে, যারা না জানেন শুনুন। প্রথমে কি কি দেখতে চাইলো? আধার কার্ড। আধার কার্ড বা যে কোনো মানে কি বলবো, আইডেন্টি কার্ড, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড। আর কি দেখাতে হবে? অরিজিনাল
থাকলে সুবিধা হয়। আর কি দেখাতে হবে? আর টিকিট যেটা আপনি এবার কেটেছেন না অনলাইন থেকে, সেটা দেখাতে হবে। সেটা হচ্ছে আমরা মানে মোবাইলে দেখালেও চলবে, প্রিন্ট আউট হওয়ার দরকার নেই। আচ্ছা, বোর্ডিং পাস যদি অনলাইনে ওয়েব চেকিং করে থাকো, বোর্ডিং পাস যদি অনলাইনে বের করে নেন, তাহলে সেক্ষেত্রে একটা পিএনআরে কিন্তু একজনের জন্য হবে। অনেকজন হলে কিন্তু সেক্ষেত্রে অন্য লাইন, মানে এই এয়ারপোর্টের নিয়ম, অন্য জায়গায় আমি যাই না। চল ভেতরে যাওয়া যায়, রনির আজকে এক্সপিরিয়েন্স করেই ছাড়বো। 1:27 বাজে, আমরা সিকিউরিটি চেকিং করে নিয়েছি, আমি আর রনি দুজন। রনিকে জিজ্ঞেস করবো ও কি কি শিখলো প্রথমবারে। রনি আবার এরকম করে ওঠে না, ও খুব জিম টিম করছে তো, ওই তখন এরকম করে উঠছে। আমাদের ফ্লাইট হচ্ছে 2:40-এ, এখন 1 ঘন্টা 10 মিনিট বাকি। সিকিউরিটি চেকিং হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, হচ্ছে বোর্ডিং কিন্তু আমাদের ডাবলিম এয়ারপোর্টে। আর এখানে যত ফুড কোর্টগুলো আছে, এখানে কোনো লাউঞ্জ নেই বেসিক্যালি। বল, প্রথমে কি করলি ঢুকে সিকিউরিটি চেকিং এ কি কি দিয়েছিস বল? ওয়ালেট, বেল্ট, আর আমি যেহেতু হাতে বালা পরে আছি, কড়া এটা দিতে হয়েছে। পুরো ব্যাগটাই নিয়ে নিয়েছি। পুরো ব্যাগটাই দিয়ে দিচ্ছি, এক শরীরে শুধু জামা কাপড় ছাড়া সব কিছু নিয়ে নিচ্ছি। ফেরত তো পেয়েছিস, আবার কি আছে? হ্যাঁ, ফেরত দিয়েছে। আমাদের সিকিউরিটি চেকিং হয়েছে, 2:40-এ আমাদের ফ্লাইট। এরো ব্রিজের যে 5 নম্বর গেট, সেখানে দিয়ে যেতে বললো। বল, সিকিউরিটি চেকিং এর পর তারপর কি করলাম? কোথায় বসে কিছুক্ষণ বসে থাকলাম, খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল কিন্তু খাইনি। কেন? সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খেতাম আমরা, বৃষ্টির জন্য খাওয়া হয়নি। যাই হোক, আর এখানে সবচেয়ে সমস্যা লাউঞ্জ নেই, কোনো লাউঞ্জ নেই, সমস্যা এখানে। আর তারপর কোথা থেকে কি করলো, তারপর বোর্ডিং পাস দেখিয়ে আমরা কোথায় চলে এলাম, ফ্লাইটের ভেতর। কেমন লাগছে বল? বন্দে ভারতের মতো লাগছে? অনেকটা বন্দে ভারতের মতো লাগছে। কেউ একজন আমাকে বন্দে ভারতের ছবি দেখার পর বলেছিল, ভাই এটা কি ফ্লাইট? 18 বছর বয়সে 18 ইয়ার্স অফ ইন্ডিগোতে, তোর যত বয়স তত বয়সে ইন্ডিগো সার্ভিস দিচ্ছে, যে 18 ইয়ার্স। ঠিক আছে, আজকে ইন্ডিগো আর তোর দুজনের 16 বেলা পূর্ণ হলো। রনির যত বয়স ততদিন ইন্ডিগো সার্ভিস দিচ্ছে। বাহ, খুব ভালো। তাহলে আমরা যাবো এবার বেঙ্গালুরু থেকে আবার ফ্লাইট ধরে যাবো কলকাতা, সেটা পরের দিন বলছি। আগে বেঙ্গালুরু পৌঁছে নিই। এইরকম লাগে নাগরদোলা চললে, ট্রেনে চড়ার আগে নাগরদোলা চললে ভয় লাগে, চড়িটা দেয়। ট্রেনে চড়ছিস কি করে? দুবার উঠেছিলাম, দুবার সিন হয়ে গেছিল। ট্রেনে লেট, এবার ট্রেনেও লেট। ছাড়ার কথা ছিল 2:40-এ, ছাড়লো হচ্ছে পুরো পাক্কা 3টে, এখন বাজে 3:05, 5 মিনিট হয়ে গেছে। বল কেমন অভিজ্ঞতা বল? ভয় লেগেছে? চুপ কর, সবাই দেখেছেন, আপনারা নিয়ে গেছেন। ভয় লাগেনি, আমার হাইট থেকে ফোবিয়া আছে, তার জন্য। হাইটে ফোবিয়া আছে? আমি তার জন্য নাগরদোলা চড়ি না। প্রায় 58 মিনিটে আমরা বেঙ্গালুরুতে ল্যান্ড করে গেছি, 1 ঘন্টাও লাগেনি। এবার দেখতে হবে যে আমরা কতক্ষণ এখান থেকে বেরোই। 4:19-এ এরো ব্রিজে পৌঁছালাম। একটা সুবিধা আছে যে এখানে এরো ব্রিজের ফেসিলিটি আছে, সব জায়গায় এরো ব্রিজ থাকলে অনেক সময় ফেসিলিটি পাওয়া যায় না। আর আমাদের কিন্তু সিকিউরিটি চেকিং আবার করাতে হবে কিন্তু ক্যালকাটার জন্য। আর যে লাগেজটা আমরা গোয়াতে দিয়ে দিয়েছিলাম, সেটা আমি কলকাতা থেকে পাবো। এখানে আমাদের আবার সিকিউরিটি চেক হলো করে এবার লাউঞ্জের দিকে যাচ্ছি। লাউঞ্জ খুঁজছি, আমি প্রথমবার বেঙ্গালুরু এয়ারপোর্টে এসেছি, আমি জানি না কোথায় লাউঞ্জ, আর আদেও আমাদের যা কার্ড আছে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা। আমরা বিএলআর লাউঞ্জে পেলাম না, কিন্তু যে প্রিমিয়াম লাউঞ্জ আছে বেঙ্গালুরুতে, সেখানে 2 টাকা দিয়ে, ও রনি 2 টাকা, আমার 2 টাকা দিয়ে আমরা দুজন ফুড আইটেম এখন কি চুজ করা যায় দেখা যাক। আনলিমিটেড ফুড, চলো। লাউঞ্জে ছিল রকমারি পদের সম্ভার, যা সবকিছু খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তার মধ্যে কিছুটা
আমার প্লেটে সাজিয়ে নিলাম। রাইস আইটেম করেছে, এটা পোলাও দেখলাম, এটা দারুণ, দুর্দান্ত খেতে। ওটা দিয়ে কিমাটা ধাঁচা লাগছে না। আমি নুডলস নিয়েছি। আচ্ছা, এখানে একটা ইডলি দেখলাম, কি একটা ইডলি, এই নামটা লিখে দেবো, এটা একটু খেয়ে দিই। কি সফট ইডলিটা। আর এটা একটা চিকেন একটা আইটেম দিয়েছে, এটা একটু জাস্ট খেয়ে দেখি। দারুণ, ঝাল নয়। নুডলসটা মোটামুটি, নুডলসটা থেকে রাইসটা বেশি ভালো। আমি পাস্তাটা নিইনি, রনি পাস্তা নিয়েছে। নুডলসটা কেমন বল? ভালো তো, আমার মোটামুটি লেগেছে। পাস্তাটা কেমন বল? ঠিকঠাক। এবার রনি কি নিয়ে এসছে আবার, এই বলি পেট ভরে গেছে। এটা পেট ভরা নমুনা। বাহ, একটা প্লেট আর একটা প্লেট, ঠিক আছে। উইদাউট প্রেজেন্টেশনে বিয়ে বাড়ি। বল কেমন লাগলো লাউঞ্জে? পেট ভরেছে? হ্যাঁ, ব্যাস ব্যাস। আর বাড়িতে গিয়ে খাবি, ডাল ভাত খাবি? বাড়িতে গিয়ে ডাল ভাত খাবো। তাই বাড়িতে মাকে বলেছি যে ডাল ভাত করতে, বাড়ি গিয়ে ডাল ভাত। অনেকদিন ডাল ভাত খাই না। একদম, সকাল থেকে কিছু খাইনি, এখন যা খেয়েছি এত বসে তো গলা পর্যন্ত। আর যাই হয় 2 টাকায় যে পেরে যা হয়, বাড়ি গিয়েও 8 ঘন্টা 1 ঘন্টা থাকতে পারবো। চলে আচ্ছা, এখানে ব্যাঙ্গালোরে কিন্তু 2টো লাউঞ্জ আছে, একটা বিএলআর লাউঞ্জ, একটা প্রিমিয়াম লাউঞ্জ। আমরা প্রিমিয়াম লাউঞ্জে খাওয়া দাওয়া করছি। আমাদের কাছে বিএলআর লাউঞ্জে খাওয়া দাওয়া করার যে ক্রাইটেরিয়া বা যে কার্ড দরকার সেটা আমাদের ছিল না, আমরা ডিবিএস এর কার্ড দিয়েই পেয়ে গেছি। আর নিয়ম হচ্ছে, আপনার কাছে যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে, এরকম যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে, আপনার নামে থাকুক 3টে বা 4টে, ওটা দিয়ে আপনি ছাড়াও আরও 2-3 জন যে করা থাকবে তারা অ্যাক্সেস করতে পারে। এখন 6টা বাজে, আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 6:30। এবারে অ্যারো ব্রিজ পেয়ে গেছি। আর দুর্দান্ত একটা সিন পাচ্ছি এখান থেকে, ব্যাঙ্গালোর থেকে। এই দেখুন, এই সিনটা দেখুন, ট্রিমেন্ডাস ভিউ, টপ ক্লাস ভিউ একটা। এই দেখুন, এবার সিটের সাইডে আমার সিট পড়েছে, রনি সি, আমার 26। আগেরবারও আমার উইন্ডো সিট পড়েছে, রনিকে বসতে দিয়েছিলাম। এবারও উইন্ডো সিট, রনির এখানে পড়েছি 26C। আমাদের 6:30-এ ছাড়ার কথা, আর এটা কলকাতা পৌঁছানোর কথা হচ্ছে 8:55-তে। ব্যাঙ্গালোর থেকে কলকাতা দূরত্ব হচ্ছে 1824 কিলোমিটার। প্লেনে এই পথ যেতে সময় লাগবে আমাদের 2 ঘন্টা 25 মিনিট। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করারই, সেটা টোটাল ভাড়া কত পড়েছে। আমার গোয়া থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে কলকাতা টোটাল এই হোটেল ভাড়া পড়েছে পুরো 6,000 টাকা, 6,076 টাকা মতন। कृपया सामान कक्ष सावधानी से खोलें। धन्यवाद। Your attention please. You may now use your mobile phones. পঞ্চগড়ে নামার ফ্লাইট নামলো 9:25-এ, আর বেরোতে বেরোতে আরো 10 মিনিট। ভয় লাগছিল তো? হ্যাঁ, আমার ভয় লাগছিল না, কিন্তু অস্বস্তি লাগছিল আমার। হ্যাঁ, জাস্ট অ্যানোয়িং, মানে বোর্ড, জাস্ট বোর্ড। ট্রেন হলে কি হয়, একটা সুবিধা হয়, হাঁটাচলা করা যায়, দরজার সামনে গিয়ে দাঁড়ানো যায়। হ্যাঁ, ঠিক আছে। ওয়েদারের জন্য এটা 2009-এর কথা মনে পড়েছিল। সেবার আমি রাঁচি থেকে এখানে এসেছিলাম, 1 ঘন্টা 50 মিনিট সেই প্লেনটা সেবার চক্কর মেরেছিল, কালবৈশাখী হচ্ছিল বলে। একটা জিনিস ভালো হয়েছে যে আমাদের এরোপ্লেনে দিয়ে বাসে করে নিয়ে আসেন। যাই হোক, লাগেজ নিয়েছি কনভেয়ার বেল্ট নাম্বার 1-এ, সেটা নিয়ে সোজা বাড়ি। আর এই আজকের ব্লগটা কেমন লাগলো বলবেন। এরকম ধরনের ব্লগ
ইনফরমেশন অল্প, আর এমনি পিওর ব্লগ করেছি। এরকম ব্লগ করার খুব একটা অভিজ্ঞতা আমার নেই। যাই হোক, আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।